পয়গম্বর আযম বলছে বলে সাহাবী তোমার মনের ভিতরে যা চাই তুমি একবার চাও আমি আল্লাহ পাকের নবী তোমাকে আজকে দিয়ে দিব বিশ্ব নবী দরবারে আমার নবী মুস্তাফার সাহাবী হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো যদি আমি জান্নাত চাই আল্লাহ পাকের নবী বলছেন তোমাকে জান্নাত দিয়ে দিব বলছেন নবী গো যদি আমি হাউজে কাউসার চাই বলছে তোমাকে হাউজে কাউসার দিয়ে দেওয়া হবে বলে নবী গো যদি আমি পুলসেরাত চাই বলে তোমাকে পুলসেরাত দিয়ে দেওয়া হবে এখান থেকে আপনার প্রমাণ হয় যে আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক এমন আপনার ক্ষমতাবান করে পাঠিয়েছেন আমার নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন শক্তি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন সারা পৃথিবীর জমিনে সমস্ত পাওয়ার যদি আপনার একদিকে রাখা হয় আর আমার আপনার নবী মুস্তাফার সম্মান পাওয়ারকে যদি একদিকে রাখা হয় সারা দুনিয়ার সমস্ত পাওয়ার শক্তি আপনার ফেল হয়ে যাবে আমার নবী মুস্তাফার দরবারে কারণ আমার নবীকে আপনার নবীকে কোনো আপনার পঞ্চায়েত থেকে আমার নবীকে ক্ষমতা দেওয়া হয়নি আমার নবীকে কোনো বিডিও অফিস থেকে আপনার ক্ষমতা দেওয়া হয়নি আমার নবীকে কোনো এসডি অফিস থেকে আপনার ক্ষমতা দেওয়া হয়নি আমার নবীকে আপনার কোনো ডিএম অফিস থেকে আপনার ক্ষমতা দেওয়া হয়নি আমার নবীকে আপনার রাজ্য দপ্তর থেকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি আমার নবীকে কোনো পার্লামেন্ট থেকে খবর দেওয়া হয়নি আমার নবী আপনার নবীকে কোনো প্রধানমন্ত্রী ক্ষমতা দেয়নি আমার নবী আপনার নবীকে কোনো রাষ্ট্রপতি আপনার ক্ষমতা দেয়নি আমার নবী আপনার নবীকে আপনার কোনো আপনার বিশ্বের কোনো আপনার বীর পালোয়ান ক্ষমতা দেয়নি আমার নবীর ক্ষমতা আপনার আমার নবীর ক্ষমতা স্বয়ং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এর জন্য তো আপনার হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক বলেন আনা আলিয়্যুহু আনা নাসিরুহু আনা হাফিজুহু আল্লাহ পাক বলছেন আমি নবীর জন্য মাওলা আমি নবীর জন্য হেফাজতকারী আমি আপনার আল্লাহ পাক বলতেছেন আমি আমার নবী মুস্তাফার জন্য সমস্ত কিছুরই সাহায্যকারী জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান নবীর কালমা পড়নে वाला আজ নবীর কালমা পড়েছে আজ নবীর কলমা পড়ে নিজেকে নবীর উম্মত দাবি করেন আপনি এক ওয়াক্তের নামাজ পড়েন তো দুই ওয়াক্তের নামাজ পড়েন না ওযুর কটা ফরজ আছে আপনি খবর রাখেন না নামাজের ভিতরে কতটা ফরজ আছে আপনি খবর রাখেন না হজের ভিতরে কতটা ফরজ আছে আপনি খবর রাখেন না কিন্তু নিজেকে নবীর উম্মত দাবি করে মুসলমান আপনাদের বলতে চায় আল্লাহ পাকের নবী মুস্তাফার কথা আপনাকে শুনতে হবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের কথা আপনাকে মানতে হবে যেমন দেশের মধ্যে বাস করতে গেলে আপনাকে দেশের সংবিধান মানতে হবে তো মুসলমান তুমি যদি ইসলামের মধ্যে থাকতে চাও তোমাকে ইসলামের সংবিধান মানতে হবে ইসলামের নিয়ম কানুন তোমাকে মানতে হবে দেশের সংবিধান যদি তুমি অস্বীকার করো দেশের নাগরিকত্ব তোমার বাতিল হয়ে যাবে যেমন ইসলামের সংবিধান যদি তুমি না মানো ইসলামের নিয়ম কানুন যদি তুমি না মানো তো তুমি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে কোনো মুফতি তোমাকে ফতোয়া দিবে না কোনো আলেম তোমাকে ফতোয়া দিবে না অটোমেটিক্যালি তোমার নামটা ইসলাম থেকে আপনার মুছে যাবে এই আমার প্যারা মুসলমান ভাইজানেরা আমার বাপজিরা ভাইরা আল্লাহ পাকের নবী আপনার সাহাবীকে বললেন তোমার কি চাই একবার বলো তো সাহাবীর আকীদা কেমন নবীর সঙ্গে ছিল সাহাবীর কানেকশনটা নবীর সঙ্গে কেমন ছিল সাহাবীর আপনার সম্পর্কটা নবীর সঙ্গে কেমন ছিল আমার বিশ্ব নবী দরবারে বলতেছে ওগো আল্লাহ পাকের নবীজি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমি একটা গবেষণা করে দেখলাম সারা পৃথিবীর চাইনি না কেন যেটা আমি চাইবো সেটার মালিক হয়ে যাব কিন্তু ওগো আল্লাহ পাকের নবীজি আমি আজকে দুনিয়ার বুকে আজকে অন্য কিছু চাই না আজকে আপনার মতন নবীকে চাই যেমন দুনিয়াতে আপনার মতন নবীর খিদমত করছি যেন জান্নাতের ভিতরেও যেন আপনাকে আমি পাই হাদিস শরীফ আপনাদেরকে বাংলায় বিশ্লেষণ করে শোনাচ্ছি আমি এটা কোনো গল্প গুজব কিসসা কাহিনী কিন্তু না এটা হাদিসের কথা বলছে হযরত রাবিয়া বিন কাব বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না আমি আপনাকে চাই তো নবী বলছেন রাবিয়া দুনিয়াতে এত কিছু আছে তুমি অন্য কিছু না নিয়ে তুমি আমাকে নিয়ে কি করবে
আমাদের মতো বোকা মুসলমানকে জিজ্ঞেস করলে আমরা আগে বলতাম যে আমাকে 5 লাখ টাকা দিয়ে দেন, তাই না? কিংবা বলতাম 1 কোটি টাকা দিয়ে দেন কোন নবী। আমরা আগে টাকা চাইতাম বেরাদা। আর সাহাবী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই। তো নবীকে আপনার জিজ্ঞেস করছেন, ইয়া নবী আপনার জিজ্ঞেস করছেন সাহাবী দুনিয়ার বুকে এত কিছু আছে, ইমামত আছে, খেলাফত আছে, ইজ্জত আছে, তাজিম আছে, সম্মান আছে, বাদশাহত আছে, রাজা হওয়ার ক্ষমতা ছিল, সোনা ছিল, চাঁদি ছিল, টাকা ছিল, ধন দৌলত ছিল, জমিনে কত কিছু চাওয়ার ছিল, কিন্তু আজকে অন্য কিছু না চেয়ে তুমি আমাকে কেন চাইলে? তো সাহাবীর আকীদা কেমন ছিল নবীর উপরে দেখেন। রাবিয়া বিন কাব বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যদি জান্নাত চাইতাম আপনি আমাকে জান্নাত দিয়ে দিতেন, কিন্তু আমি হাউজে কাউসার পেতাম না। হাউজে কাউসার যদি চাইতাম হাউজে কাউসার আপনি দিয়ে দিতেন, কিন্তু জান্নাত আর পেতাম না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এই কারণে চাইলাম যদি আপনাকে পাই তো জান্নাত পেয়ে যাব, আপনাকে যদি পাই হাউজে কাউসার পেয়ে যাব, আপনাকে যদি পাই তো দুনিয়া পেয়ে যাব, আপনাকে যদি পাই সোনা চাঁদি পেয়ে যাব, আপনাকে যদি চাই আপনাকে যদি পাই তো দুনিয়ার সমস্ত ইজ্জত ও তাজিম পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ যদি আপনার মত নবীকে পেয়ে যায় তো কসম খোদার আমি আল্লাহ পাককে পেয়ে যাব। আর যে নবীকে পেয়ে যাবে সে আল্লাহকে পাবে, আর যে আল্লাহকে পাবে সে খোদার জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ঈমানের ব্যাটারি একটু চার্জ করার দিন। ইমানি ব্যাটারিটা একটু চার্জ করেন। ইমানের ব্যাটারি যদি চার্জ না থাকে ইমান কিন্তু চলবে না। বলবেন কেন? টোটোর ব্যাটারি যেমন আপনাদের এলাকায় টোটো চলছে, ব্যাটারিতে যদি চার্জ না থাকে টোটো চলবে? প্যাসেঞ্জার নিয়ে হোক এমনি হোক চলবে? জিনা মুসলমান চলবে না। টোটোর ব্যাটারি যদি চার্জ না থাকে যেমন টোটো চলতে পারে না, মেশিন যদি ঠিক না থাকে গাড়ি আপনার চলবে না। এই ধরনের বেরাদার মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইল চলবে না। এইভাবে আপনার যত জিনিসের এরকম সিস্টেম আছে, সিস্টেম ঠিক না থাকলে সে জিনিস চলবে না। তো ইমানের যদি পাওয়ার না থাকে, ইমানের যদি চার্জ না থাকে, ইমানের যদি রিচার্জ না থাকে, ইমানের যদি আপনার ব্যালেন্স না থাকে তো বেরাদার নেই ইসলাম নামাজ পড়বেন তো নামাজ কাজে আসবে না, হজ করবেন কাজে আপনার আসবে না, যাকাত দিবেন কাজে আপনার আসবে না। এইভাবে যাবতীয় যে ইবাদত বندگی করবেন, আমল করবেন, আপনার আমল কাজে আসবে না। আগে ইমানের ব্যাটারি চার্জ করতে হবে। আর ইমানের ব্যাটারি যদি চার্জ করতে চাই, ইমানের ব্যাটারিতে যদি আপনার পাওয়ার করতে চাই, ইমানকে যদি আপনার পাওয়ারফুল বানাতে চাই তো আপনার আমার যিনি নবী আল্লাহর পরে পরে আমার নবী মুস্তাফার সঙ্গে কানেকশন রাখতে হবে। সমস্ত নবীকে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবকে মানতে হবে, ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, তকদিরনামাকে বিশ্বাস করতে হবে, মরার পরে জিন্দা হওয়াকে বিশ্বাস করতে হবে। এ বেরাদারনি ইসলাম সবচাইতে মূল্যবান জিনিস একজন মুসলমানের জন্য সেটা হচ্ছে ঈমান। ঈমান যদি থাকে, আল্লাহর সঙ্গে মহব্বত যদি থাকে, নবীর সঙ্গে কানেকশন যদি থাকে, আপনি পাহাড়ে যদি বিপদে পড়েন আল্লাহর রহমত চলে আসবে, জঙ্গলে যদি বিপদে পড়েন আল্লাহর রহমত সাহায্য করবে, আপনি বাড়িতে যদি বিপদে পড়েন আল্লাহর রহমত সাহায্য করবে, দোকানে যদি বিপদে পড়েন আল্লাহর রহমত সাহায্য করবে, দুনিয়াতে যে কোনো জায়গায় যদি বিপদে পড়েন আল্লাহর রহমত সাহায্য করবে, পৃথিবীর যে কোনো কোনায় যদি আপনি বিপদে পড়েন আল্লাহ পাকের রহমত আপনাকে সাহায্য করবে। কিন্তু আল্লাহর সঙ্গে যদি কানেকশন না থাকে, ঈমানের ব্যাটারি যদি চার্জ না থাকে, নবীর সঙ্গে যদি কানেকশন ঠিক না থাকে, শরীয়ত মোতাবেক যদি আপনার চলাফেরা ঠিক না থাকে, আপনি যদি একজন খাঁটি মুসলমান না হতে পারেন, আপনার টাকা থাকতে পারে, আপনার লোকজন থাকতে পারে, আপনার জমি জায়গা থাকতে পারে, আপনার অর্থ সাধ্য থাকতে পারে, আপনার ক্ষমতা পাওয়ার থাকতে পারে, কিন্তু বেরাদার যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকতে থাকবেন, বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া কিন্তু দিবেন না। কারণ হচ্ছে এই যে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক রাখা দরকার ছিল এই সম্পর্ক আপনি রাখতেই পারেন। আমার বাপজিরা ভাইরা, একটা ছোট্ট ওয়াকিয়া আপনাদেরকে শোনাবো, এর মধ্যে আমার বক্তব্য সমাপ্তি হবে ইনশাআল্লাহ। নবীকে ভালোবাসতে বারবার বলা হয়, অনেক বক্তাতি বলে, কিন্তু কারণটা কি? নিজের পিতা মাতা আল আওলাদ বিবি বাচ্চা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নবীকে। কেন? আল্লাহ রাসূল বিশ্ব নবী পয়গম্বর আযম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতা আল আওলাদ ধন দৌলত তার চাইতে বেশি মোহাব্বত নবীর সঙ্গে করবে না। যদি প্রকৃত ঈমানদার মুসলমান হতে হয় তাহলে পিতামাতা আল আওলাদের চাইতে বেশি ভালোবাসা বেশি মোহাব্বত আমার নবীর সঙ্গে করতে হবে। তো নবীকে যারা ভালোবেসেছে তাদের জীবনটা কিভাবে কামিয়াবি হয়েছে চলেন। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট বড় মাপের সাহাবী। ইসলামের জন্য সাহাবীরা জীবনে বহু কষ্ট করেছে, নামাজের জন্য রোজার জন্য ইসলামের প্রচারের জন্য বহু কষ্ট করেছে। আমরা আর কি কষ্ট করছি বেরাদা? আমরা তো বাবুয়ানা করে বেড়াচ্ছি, আমাদের তো কোনো কষ্ট করতে হয় না, জীবন দিতে হয় না, ধন দৌলতকে কুরবানি দিতে হয় না। ইসলামের জন্য বহু কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। তো হযরত সাদ ইবনে মুআজ লড়াই করতে করতে একটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ওই রক্ত ঝরতে ঝরতে তার শরীর থেকে রক্ত শূন্য হয়ে তিনি শাহাদাত বরণ করেছিলেন। তো যখন তিনি শাহাদাত বরণ করলেন, যেই ঘরে তার বডিটা রাখা ছিল সেই ঘরে বড় বড় সাহাবায়ে কেরামেরা যাচ্ছেন, দেখছেন আর চলে আসছে। যেমন আমাদের আত্মীয় স্বজন মরলে পারে সব আত্মীয় স্বজন আসে, দেখে আর চলে যায়। সাহাবীকে দেখছেন আর চলে যাচ্ছেন। অবশেষে আমার দয়ার নবী বিশ্ব নবী আসলেন। নবী আস্তে আস্তে করে গেলেন, দেখার পরে বেরিয়ে আসলেন। তো নবীর সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে এমন ভাবে প্রবেশ করলেন মনে হচ্ছে ঘরে কেউ শুয়ে আছে, আপনি লম্বা লম্বা কদম ফেললেন আর লম্বা লম্বা কদম ফেলতে ফেলতে বেরিয়ে এলেন, অথচ নবী গো ঘরে কেউ নেই, কারণটা কি? তো নবী বললেন, তোমরা ভাবছো যে সাহাবায়ে কেরাম তোমরাই শুধু আমার সাহাবীকে দেখতে এসেছো? না, তার শাহাদাত, তার ইন্তেকাল, তার মওত আল্লাহ পাকের দরবারে এত অ্যাকসেপ্ট হয়েছে, এত গ্রহণযোগ্য হয়েছে, এত কবুল হয়েছে যে তার ইন্তেকালে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমার সাদ ইবনে মুআজকে দেখতে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী চিন্তা করে, আপনাদের আমাদের আত্মীয় স্বজন মরলে যার যেমন আত্মীয় স্বজন থাকে তার তেমন আত্মীয় স্বজন দেখতে আসে, কিন্তু সাদ ইবনে মুআজ ইন্তেকাল করেছেন তো আল্লাহর রহমতের ফেরেশতারা দেখতে এসেছে। আমার নবী বললেন, এর জন্য একটা কবর তৈরি করো। কবর খনন করলো। কবর খনন করার পরে এই সাদ ইবনে মুআজের পবিত্র বডিখানাকে সুন্দর করে কাফনে জড়ে সুন্দর করে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য জানাজার ময়দানে গেল। জানাজার ময়দানে নিয়ে গিয়ে এবার জানাজা পড়াবেন। তো জানাজা পড়াবেন কে? আমার দয়ার নবী। কত বড় সাহাবীর কপাল যে তার জানাজা পড়াবেন আপনার আমার নবী মুস্তাফা। নবীর প্রশংসা, নবীর শান শওকাতের কথা আমার মতো বক্তা যদি সারা রাত্রি বকে এখানে, আল্লাহর কসম করে বলছি আমার জীবনের সময় শেষ হয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা, নবীর ওয়াজ নসিহত, নবীর ব্যাপারে এই ওয়াজ নসিহত কোনোদিন শেষ হবে না। আরেকবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা জানাজার ময়দানে আপনার হাজির। সমস্ত সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর পিছনে আপনার যেন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জানাজার ময়দানে আপনার সাহাবীর জানাজা হবে, ইমাম হচ্ছেন আপনার আমার নবী মুস্তাফা, আর সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন আপনার মুক্তাদি মুসল্লি। কিন্তু আমার নবী আপনার নবী ওই সাহাবীর কিন্তু জানাজা পড়াচ্ছেন না, ওই সাহাবীর কিন্তু জানাজা আরম্ভ করছেন না। আমার নবী একবার সাহাবাদের দিকে দেখেন আর আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনার আসমানের দিকে আমার নবী দেখেন। আপনার আমার নবী মুস্তাফার সাহাবায়ে কেরাম অনেকক্ষণ সময় আপনার অতিক্রম করলেন, আর অতিক্রম করার পরে কিছুক্ষণ পরে যখন আমার নবী আপনার জানাজাটা পড়াতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরামেরা আপনার আমার নবীর পিছনে আপনার জানাজাটা পড়লেন। আর জানাজা আদায় করার পরে আমার নবী আপনার নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহ পাকের নবীজি, বলে আজকে জানাজার ময়দানে যে দৃশ্য খানা দেখলাম কোনদিন এরকম দৃশ্য দেখেনি। বলে আপনার পিছনে মক্কা মদিনায় কত জানাজা আমরা পড়েছি গো নবী, কিন্তু সুবহানাল্লাহ আপনি কোন জানাজাতে এতক্ষণ অপেক্ষা করেন না। ওগো নবী মুস্তাফা, আজ আপনি কার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? কার জন্য আপনি অপেক্ষা করছিলেন? আমার নবী আপনার নবী যে নবী মুস্তাফাকে আল্লাহ কেমন শান দিয়েছে, আমার
নবীর সম্মান দেখেন রে বাপজিরা ভাইরা। আমার নবী আপনার নবী মুস্তাফা বলতেছেন জি শোনো রে সাহাবায়ে কেরাম, তোমরা ভাবছো আমার সাদ ইবনে মুআজের জানাজায় হয়তো আবু বকর উসমান আলী তোমরা এসেছো, হয়তো ভাবছো যে এই সাহাবায়ে কেরাম তোমরা এসেছো, কিন্তু না না, আমার সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহ পাক এত খুশি এবং রাজি হয়ে যায়, আল্লাহ পাক তার উপরে এত আনন্দিত হয়ে যায় যে আপনার ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিয়েছে বলে, যার জন্য আল্লাহ পাক তার উপরে এত আনন্দিত হয়ে যায় যে হঠাৎ করে দেখতে পেলাম জানাজার সময়তে আমার সাহাবীর জানাজাতে যেমন সাহাবায়ে কেরামেরা শরীক হয়েছে, সাহাবায়ে কেরামেরা যেমন আপনার আসার পরে অন্তর্ভুক্ত হয়ে যায়, তেমনি আপনার দেখতে পাওয়া গেল আসমান থেকে আপনার কাতারে কাতারে আল্লাহ পাকের ফেরেশতা আসতেছিল। আমি আল্লাহ পাকের নবীজি একটু আপনার থেমে গেলাম, দাঁড়িয়ে গেলাম, যত সাহাবায়ে কেরামের সামনে আপনার আমি যেমন দেখতে পাচ্ছি ওই রকম আল্লাহ পাকের নূরের ফেরেশতা দেখতে পেলাম আপনার কাতারে কাতারে আসতেছিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আসতেছিল আমি নবী মুস্তাফা ততক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন ফেরেশতাদের আসা সমাপ্ত হলো তখনই আমি নবী মুস্তাফা আপনার জানাজাটা পড়ালাম। আমার নবী আপনার নবী মুস্তাফা বলে একজন দুইজন নয়, আমার সাহাবীর জানাজাতে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, আল্লাহ পাকের নূরের ফেরেশতা একটা নয়, দুইটা নয়, 100 200 নয়, বলে 1000 2000 নয়, বলে ৭৪,০০০ নূরের ফেরেশতা আমার সাহাবীর জানাজাতে এসে হাজির হয়েছিল। আমার নবীর সাহাবীর জানাজাতে ৭৪,০০০ নূরের ফেরেশতা এসেছে। পৃথিবীর বুকে আপনার হাজী মরক আর আপনার মাস্টার ডাক্তার মরক আর আপনার নামাজি মরক আর বেনামাজি মরক, যার যেমন আত্মীয় থাকে তার আপনার জানাজাতে তেমন মানুষ হয়, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর জমিনে আপনারা কেউ বলতে পারবেন না আমাদের হাজী সাহেবের জানাজাতে ফেরেশতা এসেছিল, আমাদের মৌলভী সাহেবের জানাজাতে ফেরেশতা এসেছিল, আমাদের মাস্টার ডাক্তার সাহেবের জানাজায় ফেরেশতা এসেছিল। এই কথা কিন্তু কোনো মুসলমান বলতে পারে না, কিন্তু বুখারী শরীফের হাদিস দ্বারা আপনার প্রমাণিত হয়েছে যে আল্লাহ পাকের নবী নিজের জবান দিয়ে বলতেছেন যে আমার সাদ ইবনে মুআজের জানাজায় ৭৪,০০০ নূরের ফেরেশতা জানাজাতে শরীক হয়েছিল। আমার ওই নবীর মুহাব্বতে একবার বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ আপনাদের আমাদের জন্য যে জিনিসগুলা দিয়েছে, যে সমস্ত নিয়ামতগুলা দিয়েছে, আমরা এর গুরুত্ব বুঝতে পারলাম না, এর আপনার গুরুত্ব মূল্যটা আমরা বুঝতে পারলাম না। যদি আপনার কোরআন দেখা যায়, কোরআন আপনার এমন মহাসমুদ্র, আপনি ভাবছেন যে আপনার বিজ্ঞান হলে বিরাট লাভ হবে, মাস্টার হলে বিশাল লাভ হয়ে যাবে, ডাক্তার হলে পরে আপনার অনেক উন্নতি হয়ে যাবে, কিন্তু মুসলমান দুনিয়ার উন্নতি নিয়ে আপনি কি করবেন? যে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন ওই আল্লাহ আপনার উপরে রাজি আছেন কিনা একটু ভাবতে হবে। যে নবীর জন্য আপনি উম্মত হয়েছেন ওই নবী আপনার উপরে খুশি আছেন কিনা একটু ভাবতে হবে। এই মুসলমানের ঘরের ছেলেরা, আজ দুনিয়ার বুকে আপনার বড় বড় বৈজ্ঞানিক তারা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো হাজার হাজার বৈজ্ঞানিক দুনিয়ার বুকে বেঁচে আছে, এখনো হাজার হাজার রিসার্চ সেন্টার আপনার চালু আছে, অনেক গবেষক গবেষণা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোরআনের উপর দিয়ে কোনো কিতাব পর্যন্ত আজ পর্যন্ত তৈরি হয়নি, হবে না আগামী দিনেও। কারণ আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে যখন পড়বেন, যদি আপনার জ্ঞান অর্জন হয়, যদি আপনার সেই জ্ঞান আপনি অর্জন করতে পারেন, কোরআনের ভিতরে খুঁজবেন তো কোরআনের ভিতরে ভৌত বিজ্ঞান পাবেন, কোরআনের ভিতরে আপনার জীবন বিজ্ঞানের কথা পাবেন, কোরআনের ভিতরে আপনার অঙ্কের কথা পাবেন, কোরআনের ভিতরে আপনার জেনারেল লাইনের কথা পাবেন, কোরআনের ভিতরে আপনার চাঁদে যাওয়ার কথা পাবেন, কোরআনের ভিতরে জমিনের কথা পাবেন, কোরআনের ভিতরে আপনার আসমানের কথা পাবেন, ওই কোরআনের ভিতরে আপনার জান্নাতের কথা পাবেন, ওই কোরআনের ভিতরে আপনার জাহান্নামের কথা পাবেন, ওই কোরআন শরীফের মধ্যে আপনার আসমান জমিন লৌহ কালামের কথা আপনি পাবেন। এক কথায় আল্লাহ পাক যে কোরআনটা আমাদেরকে দিয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে যা যা সৃষ্টি করেছেন সমস্ত কিছু এই কোরআনে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তে জানলাম না,
আর যদিও এক একজন জানি তো টেড়া বেঁকা করে কোন রকম রিডিংটা পড়তে পারি, এর মানে মতলব বুঝলাম না। একটা কোরআন শরীফের আয়াত বুঝতে গেলে কমপক্ষে 10 রকমের জ্ঞান লাগবে। কয় রকমের? 10 রকমের জ্ঞান লাগবে। একটা আয়াতের সারমর্ম বুঝতে গেলে আয়াতটা কেন, কিসের জন্য, কি ব্যাপার, এটা বুঝতে হলে আপনাকে কম করে 10 রকমের জ্ঞান লাগবে। কি কি জ্ঞান লাগবে? 1 নম্বর আপনাকে সাবাবে নজুল লাগবে, 2 নম্বর শানে নজুল লাগবে, 3 নম্বরে আপনার মাসাইলুল কোরআন লাগবে, 4 নম্বর আপনার তরজমাতুল কোরআন লাগবে, তারপরে লাইলির জ্ঞান লাগবে, তারপরে নাহারির জ্ঞান লাগবে, তারপরে মক্কার জ্ঞান লাগবে, তারপরে মাদানির জ্ঞান লাগবে, তারপরে আয়াতটা মুতাশাবাহাত না আপনার মুহকামাত না মানসুখ আয়াত, এই 3টা জ্ঞান আপনাকে লাগবে। তার সঙ্গে সঙ্গে বিরাদার আপনাকে কোরআন শরীফের তাফসীর বুঝার মতো জ্ঞান আপনার অর্জন হবে, তবেই আপনি বুঝবেন কোরআনের আয়াতে আল্লাহ পাক কি বলে। কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা আয়াত যদি আপনারা আমল করতে পারেন রে বাপজিরা ভাইরা, আল্লাহ পাক আপনার উপরে এমনি খুশি হয়ে যাবে। রুজির মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, বাঁচিয়ে রাখার মালিক হচ্ছেন আল্লাহ, মওতের মালিক হচ্ছেন আল্লাহ, রুজি রোজগারের মালিক হচ্ছেন আল্লাহ, শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, সারা কুল কায়নাতের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ পাক আপনার আমার জন্য বলছেন, প্রথম নাম্বার পারা, সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নাম্বার হচ্ছে আপনার 42। আল্লাহ পাক কি বলেছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, আর সত্যকে জানার পরে তোমরা গোপন করিও না। ওই কোরআন শরীফের প্রথম নাম্বার পারা, সূরাটির নাম বাকারা, তার 43 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা নামাজ কায়েম রাখো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। একবার নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, যেই নবীকে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন, আর ওই নবীর আমাদেরকে উম্মত বানিয়েছে, ওই নবীর আপনার আদর্শ নীতির ব্যাপারে, ওই নবীর আখলাক চরিত্রের কথা আপনাকে কি বলবো রে বাবা। আমার আল্লাহ পাকের নবীর শানে একজন কলম চালিয়ে লিখতেছেন, যে চেহারা নূরে ভরা, আদর্শ কোরআনের পারা, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীকে আপনারা আমরা চিনলাম না, নবী কি জিনিস শুনেন, নবীকে কারা কারা সম্মান করেছে। শাইর বলছে, পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, বলেন না সুবহানাল্লাহ। পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। একবার জোরে জোরে নবীর মোহাব্বতে একবার দরুদের নজরানা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
मोहम्मदीन सल्लल्लाहु अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बिरादार, আমার নবীকে, আপনার আমাদের নবীকে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? দুনিয়াতে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, নাজায়েজ হারামের বিরুদ্ধে লড়াই করে সত্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং করে গেছে। নবীর হাদিস, আল্লাহর কোরআন, মুসলমানের শরীয়তের হুকুম যদি আমরা না মানি, আমরা খাঁটি মুসলমান কিন্তু হতে পারবো। নিজের মন মতো যদি আমরা চলি তাহলে মুসলমান থাকবো, কিন্তু মুসলমানের যে একটা পাওয়ার, ক্ষমতা, সম্মান, ইজ্জত আল্লাহ রাসূলের দরবারে থাকার কথা সেটা কিন্তু থাকবে না। কেন? হাদিস কোরআনকে আমরা সঠিকভাবে মানবো না, আল্লাহ রাসূলকে সঠিকভাবে মানবো না। আমার নবী, আপনার নবী, একটু আগে শুনছিলেন মুফতি আলমগীর হোসেন মুজাদ্দিদি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলীর মুখে যে আমার নবী মেরাজে গিয়েছিলেন। আমার নবী মেরাজে গিয়েছিলেন এই রজব মাসে। যদিও অন্যান্য কিতাবে অন্য কোনো বর্ণনা পাওয়া যায়, কিন্তু মাশহুর রওয়ায়াত বা বর্ণনা হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 27 তারিখের রাত্রে আমার নবী মেরাজে গেছে। তো মেরাজে গিয়ে আমার নবী কি নিয়ে এলেন? আমার নবী নিয়ে এলেন মানুষের জন্য নামাজ। এই নামাজটা কি? এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। জোরে বলেন। এই নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আমরা এমন মুসলমান যে আমাদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, ইমানের আপনার পবিত্রতা লাগে না, পাক পবিত্রতা লাগে না, ওযু লাগে না, ঠিকমতো গোসল লাগে না, যা ইচ্ছা তাই করে বেড়াই, কিন্তু লাফিয়ে বলি আমরা মুসলমান। এই রকম মুসলমান হয়ে কিন্তু কোনো লাভ হবে না বাপ। যদি মুসলমান হতে হয় তো আবু বকর সিদ্দিকের মতো হতে হবে, মুসলমান যদি হয় তো ওমরে ফারুকের মতো হতে হবে, মুসলমান যদি হন তো উসমান গনির মতো হতে হবে, মুসলমান যদি হন তো আলিয়া মুর্তজার মতো হতে হবে, মুসলমান যদি হন তো বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো হতে হবে, মুসলমান যদি হন তো ইমাম হাসান হুসাইনের মতো হতে হবে, মুসলমান যদি হতে হন তো বেরাদার বড় বড় আল্লাহওয়ালা যারা চলে গিয়েছেন, জগৎ থেকে বিদায় নিয়েছেন, গাউসে আজম, খাজা গরিব নওয়াজ, আহমদ রাজা, মুফতি আজম হিন্দ, তাজুস শরিয়া, ইনাদের মতো বড় বড় আল্লাহওয়ালা মুসলমান হতে হবে। তাহলে কি হবে? আল্লাহকে যখনই ডাক দিবেন আপনার ডাকে আল্লাহ তখনই সাড়া দিবেন। আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দিবেন না। কিন্তু আমরা আজকে নামাজ পড়ি, রোজা করি, যে যা একটু করি, আমরা ফল পাই না দিয়ে কি বলি যে নামাজে কিছু নেই, মসজিদে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু লাভ হবে কি করে বাবা? আপনার তো মসজিদে যাওয়ার মতো যে যোগ্যতা দরকার, মসজিদে যাওয়ার জন্য যেরকম মন দরকার, পাক পবিত্রতা দরকার, সেটা তো আপনি অর্জন করতে পারেন। এখন কোন মুসলমান যদি বলে যে আমি নামাজ পড়ে নিব, নামাজ পড়ার পরে আমি ওযু করব, আর নামাজটা হবে? হবে না মুসলমান। আগে ওযু করতে হবে, তারপর ওকে নামাজ পড়তে হবে। তো যেমন নামাজের আগে ওযুর দরকার, তো দুনিয়াতে যত ইবাদত করবেন তার আগে আপনার ভিতরে ঈমান দরকার। আর ঈমানকে কি করে ঠিক রাখবেন, ঈমানকে কি করে মজবুত রাখবেন, ঈমানকে কি করে শক্তিশালী করবেন? তো হাদিস শরীফের মধ্যে এসেছে যে যত বেশি আমার নবীর সঙ্গে মহব্বত করবে তার ঈমান তত শক্তিশালী হয়ে যাবে। আমার আপনার নবী বলেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিন্তু নামাজের হিসাব হলো তুমি নামাজের বলে কিন্তু জান্নাত পাবে না, রোজার কারণে কিন্তু জান্নাত পাবে না, হজের জন্য কিন্তু জান্নাত হবে না। কারণ আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। আল্লাহর দরবারে জান্নাত পাবে ওই ব্যক্তি যে যত বেশি আমার আল্লাহকে মহব্বত করেছে, যে যত বেশি আমার নবীকে মহব্বত করেছে, সেই সমস্ত ব্যক্তির আগে জান্নাতে যাবে। নামাজ তোমাকে পড়তে গেলে নবীর মহব্বতে নামাজ পড়তে হবে, রোজা যদি করতে হয় নবীর মহব্বতে রোজা করতে হবে, হজ যদি করতে হয় নবীর মহব্বতে করতে হবে, কোরআন যদি পড়তে হয় নবীর মহব্বতে পড়তে হবে, যাকাত যদি দিতে হয় নবীর মহব্বতে দিতে হবে, আপনার দান যদি করতে হয় নবীর মহব্বতে দিতে হবে, মসজিদ যদি যেতে হয় নবীর মহব্বতে যেতে হবে, যদি রাতে তাহাজ্জুদ পড়তে হয় নবীর মহব্বতে পড়তে হবে। কারণ হচ্ছে এই সমস্ত জগতের বুকে যত ইবাদত বান্দাগি পেয়েছেন আমার মুস্তাফার জন্য পেয়েছেন। নবী যদি না হতেন জগতের বুকে আল্লাহ পাক কিছুই পাঠাতেন না, কিছুই হতো না। একবার ওই নবী মুস্তাফার মহব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপজিরা, ভাইরা,
প্রথমে আসার পরে শুনলাম যে রাত্রে 8টা থেকে 10টা পর্যন্ত আমার সময়, আমি বললাম পারফেক্ট টাইম। তারপরে আবার শুনলাম যে না, আমার আগে হুজুর মুফতি আলমগীর সাহেব উঠছেন। উনি উঠলেন, ওয়াজ নসিহত মাশাআল্লাহ পশ্চিম বাংলার একটা সুনামধন্য মুনাজিদ, যেমন জেনারেল শিক্ষিত তেমন হাদিস ও কোরআনের আপনার অনেক অনেক জ্ঞান গরিমা তিনি রাখেন। আল্লাহ তাকে সেই রকম ক্ষমতা দিয়েছেন। আপনাদের ভিতরে অনেক শিক্ষিত মানুষ আছেন, ডাক্তার, মাস্টার, তারপরে ভালো ভালো ডিগ্রি পার্সেন্ট লোক, অনেক শিক্ষিত ভাইরা, যুবকেরা আছেন। যুবক ভাইদেরকে বলি, জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট না করে একটু কাজে লাগাবার চেষ্টা করেন। আপনি মাস্টার হন, ডাক্তার হন, জেনারেল লাইনে পড়েন, ইংরেজি পড়েন, কম্পিউটার শিখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রথমে হাদিস ও কোরআনের জ্ঞানটা অর্জন করুন। যদি হাদিস ও কোরআনের জ্ঞান আপনার ভিতরে না থাকে, যেমন রাত্রে বেলায় একটা ঘরে যদি লাইট না জ্বলে ঘরে কি আছে দেখা যাবে না, তো হাদিস ও কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, গোটা দুনিয়াটা আপনি অন্ধকার দেখবেন, আপনি কিছুই বুঝতে পারবেন না যে আপনার দুনিয়াতে কোনটা সঠিক আর কোনটা ভুল, আপনি বুঝতে পারবেন না। কারণ হাদিস ও কোরআনের শিক্ষার জন্য আজ থেকে 1400 বছর আগে আপনার আমার দয়ার নবী বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। যে নবী আপনাকে সমস্ত রকমের বায়ান দিয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী, ঈমান, আকীদার শিক্ষা দিয়েছেন, জান্নাতে যাওয়ার শিক্ষা দিয়েছেন, আল্লাহকে খুশি করার শিক্ষা দিয়েছেন, আল্লাহকে রাজি করার শিক্ষা দিয়েছেন, মানবতা কি করে শিখতে হবে, ভদ্রতা কি করে শিখতে হবে, পবিত্রতা কি করে অর্জন করতে হবে, মা বাপের কি করে সেবা করতে হবে, মুসলমানের দায়িত্ব কি হবে, মুসলমানের কর্তব্য কি হবে, মুসলমানের ঈমান কেমন হবে, মুসলমানের ড্রেস পোশাক কেমন হবে, মুসলমানের চলাফেরা কেমন হবে, মুসলমানের আপনার প্রত্যেকটা জিনিস কেমন হবে, এই শিক্ষা আমার নবী দিয়েছে। কিন্তু বেরাদার, আজকে দুনিয়ার শিক্ষায় হাজার হাজার টাকা খরচা করেছি, বড় বড় ডিগ্রি হাসিল করতে ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা খরচা করেছি, কিন্তু একটা লোক আপনার এরকম আমরা করি নেই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ডাক্তার মাস্টার করতে অনেক টাকা তো খরচ করেছি, কিন্তু একটা সন্তানকে আজ আলেমে দ্বীন বানাবো, মিশরে পাঠাবো, গবেষক বানাবো, রিসার্চ করাবো, হাদিস ও কোরআনের পাকা আপনার একজন মুআল্লিম বানাবো, শিক্ষক বানাবো, মানুষের কাছে ইসলামের শিক্ষা দিব, এই রকমের শিক্ষা অর্জন আমরা করাতে পারিনি। 5 জন 10 জন শিক্ষা আপনার সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু দেখা গেল মরার দিনে একটা সন্তান আপনার কাজে লাগছে না। বাপ মরে গিয়েছে তো বেটা গোসল দিতেও জানে না, বাপ মরে গিয়েছে বেটা কাফনটাও কাটতে জানে না, বাপ মরে গিয়েছে তো বাপের লাশটাও গোসল দিতে জানে না, বাপ মরে গিয়েছে লাশটা উঠাতেও জানে না, বাপ মারা গিয়েছে তো জানাজা পড়াতে জানে না, বাপ মারা গিয়েছে তো কবরে লাশ নামাতে জানে না, বাপ মারা গিয়েছে তো কবরটা জিয়ারত করতেও জানে না, মায়ের খিদমত জানে না। তাহলে আমরা কেমন শিক্ষা দিলাম আল্লাহ পাকের দরবারে? কাল হাসরের ময়দানে যেমন অন্যায়ের জন্য জবাব দিতে হবে, নামাজ কাজা হলে জবাব দিতে হবে, আপনার কোনো হারাম কাজ করলে জবাব দিতে হবে, যেমন ছেলে মেয়েকে যদি আমরা হাদিস কোরআনের শিক্ষা না দিই, ইলম শিক্ষা যদি আমরা না দিই, হারাম ও হালালের শিক্ষা যদি না দিই, কাল হাসরের ময়দানে ওই সমস্ত বাপ মাকে আল্লাহর দরবারে সেদিনকেও কিন্তু এর জন্য জবাব দিতে হবে, এর জন্য জবাব দিতে হবে। দমকল সাব ডিভিশনে একটা বিরাট বড় জায়গা, স্পেশাল জায়গা, এত সুন্দর মসজিদ, গোটা এলাকায় মুসলমান ভাইরা আছে শান্তশিষ্ট ভাবে। আজ কত ভালো লাগলো, এই দমকলের রাস্তার উপর দিয়ে 10 বছর ধরে যাওয়া আসা করি জালসায়। এখানে একজন ভাই মনে হয় টাকা দিয়ে পাঠিয়ে দেন, হ্যাঁ আলমগীর ভাই সাহেব 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করুন। আচ্ছা বেরাদার, আপনাদেরকে একটা মশলা বলে দিব, আপনারা যে মসজিদের উন্নতি কল্পে জালসা করছেন, এই মসজিদে আপনাদের সুবহানাল্লাহ কতবার আজান হয় ভাই? দিনে রাতে 24 ঘন্টা কবার আজান হয়? জি 5 বার। এই তো ইমাম সাহেব বাবজি আছেন এখানে, 5 বার আজান হয়। পৃথিবীর সব মসজিদেই 5 বার আজান হয়, কিন্তু কয়েকটা মসজিদ আছে যে মসজিদগুলোতে দিনে রাতে 24 ঘন্টায় 6 বার আজান হয়। বলবো কোন মসজিদে? বলবো বাপ, দুটো মসজিদে 6 বার আজান হয়, তো 6 বার আজান কোন নামাজের হবে গো? আজান সব জায়গাতে দুনিয়াতে নামাজ তো 5 ওয়াক্তে, কিন্তু 6 বার কেন আজান হয়? আপনাকে বলবো, একটা লোক আছেন এই আল্লাহর ঘর পবিত্র মসজিদের জন্য 1000 টাকা দেন তো দেখি।
আমি বেশি আপনাদেরকে চাপ দিন, 1000 টাকা। কেউ আছেন এত বড় একটা মসজিদের ইনফরমেশন আপনাকে দিব, এত বড় ইসলামের একটা নলেজ আপনার ব্রেনে আমি দিতে চাই। একটা মায়ের সন্তানকে বলতে চাই, একজন আল্লাহর বান্দাকে বলতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা স্টেজে দিন। কি নাম? মুসলিম আনসার। বলছেন মুসলিম আনসার সাহেব যে আমি 1000 টাকা দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত মুসলিম আনসার সাহেব 1000 টাকা দাতা নগদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি বলবোই তো দাদা, আপনি বসুন। দাদাকে শোনাবো, আর যত বাবারা ভাইরা যুবক ভাইরাদের সবকে শোনাবো ইনশাআল্লাহ। 6 ওয়াক্ত আজান কোন মসজিদে হয়? দুটো মসজিদে হয়। ওই দুটো মসজিদের জন্য 1000 টাকা চেয়েছিলাম। আমার এই ভাই একটা দিলেন দাদা, ইনার একটা জোড়া হবে না, আর 1000 টাকা কেউ, কারণ দুটো মসজিদে 6 ওয়াক্তের আজান হয়, তো আর একটা লাগবে 1000 এর দাতা। আল্লাহর ঘরে দিলে ফুরাবে না, আপনার ঘরে তো আল্লাহই সব দিয়েছেন। ওই দেন হাত উঠিয়েছেন ওদিকে, একটু খেয়াল করেন কমিটি ভাইরা, এখানকার লোক টাকা দিতে পিছায় না। ডোমকুলের লোক আমি জানি, ডোমকুলে বড় বড় মসজিদ আছে, মার্কাজ আছে, বড় বড় মিনার আছে। দুই ভাই মিলে 2000 টাকা, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা ভাই হবে না, 1000 টাকা চট করে দিয়ে দেন না। 6 ওয়াক্তের আজান কোন মসজিদে হয় বলবো আমি এখন। কিতাবের নাম বলে দেব, জিয়াউল মুস্তাফা আমার নাম, আমি বিনা দলিলে কথা বলি না। আরো 1000 টাকা একজন ভাই রাখেন, আর একজন ভাই 1000 টাকা, তাহলে কটা হলো? ওইদিকে 2 আর এদিকে 1, 3 আর এই 1, 4। দিনের রাতে 24 ঘন্টায় ক ওয়াক্তের নামাজ আছে ভাই? 5 ওয়াক্তের, তাই না? 1000 টাকা বলা 4টা হয়েছে, তো আর একটা দিয়া 5 ওয়াক্তের সুন্নাতটা পালন করেন না? আর 1000 টাকা। সুবহানাল্লাহ, দেখেছেন কত মুহাব্বতের লোক গো। কি নাম? আবু সুফিয়ান আনসারী। সুবহানাল্লাহ, নবীর একদম জলজন্ত একজন সাহাবীর নাম গো। সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবায়ে রাসূল ছিলেন। বেরাদারে দেন, তাহলে 6টা হলো। এই দেখলেন 6টা থেকে 7টা হয়ে গেল, 1000 টাকা। আল্লাহর জান্নাত আছে 8টা। যে দোয়া করব যেন আপনারা জান্নাত পান, একটা লোক 8 নম্বরে দিয়ে দেন না 1000 টাকা দিয়ে দেন ভাই। 8খানা জান্নাত যেন আপনার জন্য আল্লাহ দরজা খুলে দেয়। আচ্ছা জি, ঠিক আছে, ওটা আপনারা ম্যানেজ করে নেন। একটা কোনো ভাই নাই আল্লাহর ঘরের জন্য 1000 টাকা চেয়েছে। সুবহানাল্লাহ, হাজি বিরিয়ানি জনাব ফুরকান সাহেব 100 বস্তা সিমেন্ট, এটা তাই তো? আচ্ছা, 100 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, জনাব ফুরকান সাহেব 100 বস্তা সিমেন্টের দাতা, বলেন জিন্দাবাদ। শরীফুল সাহেব 5 বস্তা সিমেন্ট লেখেন। এদের আরেকজন 1000 টাকা দিল নাকি? তাহলে 8 তো পুঁজি গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 8 পুঁজি গেল। এবার শুনেন, 6 ওয়াক্ত মসজিদে আজান হয় দুটো মসজিদে। এক হচ্ছে মসজিদে হারাম, যেটা মক্কা শরীফে কাবা শরীফ লাগোয়া মসজিদ, মানে কাবা শরীফ যে জায়গায় মসজিদটা আছে ওইটাকে মসজিদে হারাম বলে। ওই মসজিদে 6 বার আজান হয়। আর মদিনা শরীফে মসজিদে নববী শরীফে 6 বার আজান হয়। বুঝা গেল? আচ্ছা, 6 বার আজান তো দুটো মসজিদে হয়, জানতে পারলেন? জি, আপনার মসজিদে নববী আর মসজিদে হারামে। কিন্তু 1 ওয়াক্তের আজান যে এক্সট্রা হয়, বেশি হয়, এটা কখন হয় এটা জানা দরকার আছে না নাই? এবার আপনারা সবাই বলবেন, কিচ্ছু বলবেন না, আমি জানি ভয়ে। এভাবে যে বললি তো মৌলভী সাহেব বলবে টাকা দেন, টাকা দেন বলবে, তার জন্য ভয়ে কেউ বলবে না যে বললে হবে না, বললে হবে। হ্যাঁ, এই টাকার জন্য ভয় করে না। আজ মরলে কাল দুদিন জালসা শুনে বাড়িতে যা ঘুমাবেন, যদি জাগেন তো সকাল, আর নাহলে ডাইরেক্ট পরকাল। কোন ডাক্তার, গোটা বহরমপুর মেডিকেল সেন্টারের ডাক্তার যদি আপনার উপর অস্ত্রোপচার করে, আর আল্লাহ যদি মউত দিয়ে দেয়, ওই বান্দাকে আর কেউ তোলাতে পারবে না। কথা ঠিক কিনা ভাববেন? তাহলে আল্লাহ আপনার ঘরে এত রুজি রোজগার সব দিয়েছে, একটা করে 1000 যদি আল্লাহর ঘরে আমরা দিই, তো আল্লাহ খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। না থাকার পরে যদি না দিই, তো আল্লাহ খুশি হবে না আমাদের উপর? জি না, মুসলমান হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা সর্ব অবস্থায় বেশি বেশি আমার
জিকির করো, সব সময় স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আমার নামে তাসবিহ করো বা আমার পবিত্রতা তোমরা বজায় ঘোষণা করো। আল্লাহ পাক বলছেন আমরা সারা দিন তো পারি, 5 ওয়াক্ত টাইমে টাইমে তাও পারি। তো ওই আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন। আর একটু 2-4টা কথা আমি শোনাবো আজ নসিহতের মধ্যে। আর কোন মসজিদে 6 বার আজান হয় কোন কোন ওয়াক্তে জানেন? 5 ওয়াক্তে 5 বার হয়, আর একবার গভীর রাত্রে আজান হয় মসজিদে হারামে আর মসজিদে নববীতে। ওই গভীর রাত্রে আজানটা হয় তাহাজ্জুদের নামাজের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা এমন মসজিদ আছে যেটা 2 জন নবী মিলে বানিয়েছেন। বাপ শুরু করেছেন, বাপের ইন্তেকাল হয়েছে, তো বেটা কমপ্লিট করেছে, কিন্তু 2 জনই নবী। এমন একটা মসজিদ, যে মসজিদটা আপনারা এখন বর্তমান সবাই চিনেন কিন্তু জানেন না যে ওইটা ওই মসজিদ। একটা লোক হবে না এরকম নবীর মহব্বতে আল্লাহর ঘরে 1000 টাকা দেওয়ার মতো। কমিটি বলেছেন হুজুর শেষ দিকে একটু চাঁদাটা করিয়েন, কারণ আপনাদের দানে এই মসজিদ খাড়া হয়েছে, আবার মসজিদ হবে। আল্লাহর ঘরে যারা মসজিদে যারা দান করে তাদের জন্য আল্লাহর রাসূল বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যে মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করলো। মায়েরা বোনেরা, আপনারা যেহেতু দূরে আছেন, আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই রাত্রিটা মহান রাত পেয়েছেন, আল্লাহর জিকির করার, ওয়াজ নসিহত শোনার, দান খায়রাত করার। অতএব আপনারা যা পারবেন মন ভরে আল্লাহর ঘর মসজিদে দান পাঠান। 5 বস্তা সিমেন্ট। কি নাম? তৌহিদুল ইসলাম আনসারী। সুবহানাল্লাহ। ডোমকুলে আনসারী খুব আছে, তাই না গো? আনসারী টাইটেলটা খুব আছে। এই ডোমকুলে আমার বন্ধু বান্ধব আছে, একসঙ্গে পড়াশোনা করেছি অনেক দিন আগে। তো ওদের নাম দেখতাম আব্দুল করিম আনসারী, আব্দুর রহমান আনসারী। ওরা সব 4-5টা ভাই, কে হাফেজ, কে মৌলানা, তো সব আনসারী। তো ছোটবেলাতে আমি ভাবতাম আনসারী কে আমার কি জিনিস রে বাবা। পরে শুনলাম যে ডোমকুল এলাকায় তাঁতের কাজ যারা করে তারা আনসারী টাইটেলের মধ্যে বেশি আছেন। তারা শিল্পী, তাদেরকে আল্লাহ অনেক দক্ষতা দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এর জন্য তারা আনসারীর মধ্যে আছে। কিন্তু শুধু আনসারী টাইটেলটা খারাপ নয়। নবীর সাহাবী হচ্ছেন 2 প্রকারের, এক হচ্ছে মুহাজির আর দ্বিতীয় হচ্ছে আনসার। অর্থাৎ আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী, মক্কার সাহাবী আর মদিনার সাহাবী। আপনাদের যারা আনসারী টাইটেল, আপনাদের নিসবত আছে মদিনার সাহাবীদের সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাগ্য ভালো, নসিব ভালো। আপনার আব্বার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে সেজাদুল সাহেব। আল্লাহ যেন তার মনের ইচ্ছাকে পূর্ণ করেন। শেষ বেলায় দোয়া করব, যেহেতু সময় খুব কম, লম্বা লম্বা দোয়া করতে গেলে সময় নষ্ট হবে। আর একটা মশলা আপনারা শুনেন আমার বাপজিরা ভাইরা, এই যে আল্লাহ পাকের 4 জন ফেরেশতা আপনার আমার নেকি আর গুনাহ লিখছে, যখন মানুষটা মরে যায় তো ওই লোকটার কাঁধের ফেরেশতাগুলো কোথায় যায় জানা দরকার আছে না নাই? একটু বলে দিই। যখন কোনো মানুষ মরে যায় তখন ওই ফেরেশতাগুলো আল্লাহকে বলে যে বান্দা তো তোমার মারা গেছে, আমরা কি করব? আল্লাহ আসমানে জায়গা দাও, তোমার জিকির করব। আল্লাহ বলবেন হবে না। জমিনে জায়গা দাও, আল্লাহ তোমার তাসবিহ করব। আল্লাহ বলবেন হবে না। তাহলে আল্লাহ কি করব? না তো তোমরা ওই কবরবাসীর কবরের সামনে যাও, যদি নেককার হয় তো তার জন্য রহমতের দোয়া করো, আর গুনাহগার যদি হয় তো তার জন্য লানাতের দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা ভাবেন যে মরার পরে আপনাদের কবরের সামনে গিয়ে ওই 4 জন ফেরেশতা রহমতের দোয়া করুক, এটা চান না লানাতের মানে বদদোয়া করুক, এটা চান? যদি রহমত নিতে চান, বরকত নিতে চান, কবরের শান্তি নিতে চান, কবরে জান্নাতের বিছানা নিতে চান, জান্নাতের লাইফ নিতে চান, জান্নাতি লেবাস নিতে চান, তো দুনিয়ার বুকে নবীর আশিক হয়ে যান, নবীর দিওয়ানা হয়ে যান, নবীর চাহনেওয়ালা হয়ে যান, সুন্নি মুসলমান হয়ে যান, দরুদ সালাম ওয়ালা হয়ে যান, নবীর উপরে দরুদ পড়বেন, সালাম পড়বেন, মিলাদুন নবী করবেন, জলসা করবেন, জিকরে মুস্তাফা করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর বান্দাগি করবেন, কোরআন ও হাদিসকে মেনে চলবেন, আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর প্রশংসা করলে শেষ হবে না। মেরাজের ঘটনাটা পুরো শুনতে গেলে 3 ঘন্টা টাইম কমসে কম আমাকে দিতে হবে, তাহলে আপনাদেরকে একটু শোনাতে পারতাম। তো নবী আমার মেরাজ করে এলেন, তো 5 ওয়াক্তের নামাজ নিয়ে এলেন। 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসার পরে মক্কার জমিনে আপনার আমার নবী ঘোষণা করলেন যে আজকে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহর
দিদার করতে গিয়েছিলাম, আল্লাহর সাক্ষাতে গিয়েছিলাম। এ আমার বাপজিরা ভাইরা, সারা দুনিয়ার বুকে আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ নবী ও রাসূল পাঠিয়েছেন। আল্লাহ কাউকে আরশের উপরে নিয়ে যাওয়ার হুকুম দিলেন না, কিন্তু আমাদের নবীকে কেন দিলেন? আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবীকে আল্লাহ আরশে আজিমের উপরে ডেকে সারা জাহানকে লক্ষ্য করে আমার রব্বে কায়নাত বলছে, শোনো হে হাবিব, তোমার সম্মানকে আমি এত উঁচু করেছি, তোমার ইজ্জতকে আমি এত উঁচু করেছি, তোমার তাজিমকে আমি এত উঁচু করেছি, তোমাকে আরশে আজিমের উপরে রেখেছি, আর তোমার কদমের নিচে সারা কুল কায়নাতকে রেখে দিয়েছি। সারা জগৎ দেখে নাও যে আমার নবীর কদম তলে সারা জগতের সমস্ত সৃষ্টি আছে, আমার নবীর সম্মান সমস্ত সৃষ্টি জগতের উপরে। আমার ওই নবী আসলেন, মেরাজ করে আসার পরে ঘোষণা দিলেন যে আমি মেরাজ করে এসেছি। তো যারা মুসলমান ছিল আবু বকর, উসমান, আলী, এরা বিশ্বাস করতে লাগলো। আর কিছু কাফের মুশরিক ছিল যেমন আবু জাহেল, উতবা, আবু লাহাব, এরা বলল না, একটা রাত্রে একজন নবী, একজন মানুষ এত দূর যাওয়া আসা করতে পারে? মাসুদ সাহেব 300 টাকা দিয়েছেন, যে যা দিবেন দেন, জোর নেই। মানওয়ার আনসারী 5 ব্যাগ সিমেন্ট, সাহামুল আনসারী 1000 টাকা। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন, আমিন। তো নবীর মেরাজকে অস্বীকার করতে লাগলো কে? যারা কাফের ছিল, বেদিন ছিল, কলমা পড়েনি, আল্লাহকে মানেনি, তারা আপনার বিরোধিতা করতে লাগলো। আবু জাহেল, উতবা, সাইবা বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি যদি মেরাজ করতে গিয়েছো তাহলে পরে আজকে বলো যে মসজিদে আকসা গিয়েছিলে, ওই মসজিদে আকসাতে কতটা জানালা আছে, কপাট আছে, পিলার আছে, কাতার আছে, বলো। এবার আমি ধরেন আপনাদের এখানে জালসা করতে এসেছি, মসজিদে নামাজ পড়লাম, মসজিদে কতটা জানালা, কপাট, কাতার, পিলার আছে আমি তো দেখিনি, কিন্তু আমি এসেছি, এটা সঠিক। তো নবী আমার মসজিদে আকসায় গেছেন, এটা সঠিক, কিন্তু নবী তার কাতার গণেননি, আর কতটা পিলার আছে, জানালা আছে, এটাও কিন্তু নবী কতটা গণনা করেননি। নবী আমার চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ, আমি তো গেছিলাম এটা ঠিক, কিন্তু আমি তো এগুলো খেয়াল করিনি। এখন কাফেরেরা প্রশ্ন করছে, যদি উত্তর দিতে না পারি তো এরা আমার মেরাজকে বিশ্বাস করবে না, বলবে যে নবী মেরাজ করতে যাননি। আর মেরাজ করতে নবী গেছিলেন, এটা কোরআন থেকে প্রমাণিত। কোরআন শরীফের মধ্যে 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা বানি ইসরাইল, 1ম নম্বর আয়াত। একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন। এ বেরাদারানে ইসলাম, ওই 15 নম্বর পারা সূরা বানি ইসরাইলের 1ম নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পাক পবিত্রতা তারই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে আপনার মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ পাকের নবীর প্রশংসা কথা আপনার কোরআন শরীফের মধ্যে দিয়ে প্রমাণিত। নবীর আপনার মেরাজের ঘটনা কোরআন থেকে আপনার প্রমাণিত। ওই কোরআন শরীফের আয়াত দ্বারা আপনার তাফসীর যদি আপনি পড়েন, ওই কোরআন শরীফের আয়াতের পরিপ্রেক্ষিতে আপনি যদি তাফসীর উঠিয়ে থাকেন, মেরাজের সম্পূর্ণ ঘটনাটা আপনি দেখতে পাবেন, পড়তে পারবেন। বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী চিন্তা করছেন, আল্লাহ কাফেরদের প্রশ্নের উত্তরগুলো কেমন করে দিব, কাফেরদের প্রশ্নের উত্তরগুলো আজ কেমন করে জানাবো। আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীকে অপমান করার জন্য, আমার নবীকে ছোট করার জন্য আপনার এরকম প্রশ্ন করতে লাগলো, বিভিন্ন রকম কোশ্চেন করতে লাগলো। একজন ভাই 500 দিয়েছেন, আর একজন ভাই আপনার 1000, একজন মহিলা 1000। সুবহানাল্লাহ, ভ্যান চালক ভাই আমার পরিশ্রম করে 500 দিয়েছে, ও 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন। শেষ বেলায় বাপ আমি দোয়া করব সবারই জন্য, আর 2-5 মিনিট আমার যেহেতু টাইম, তার জন্য বারবার হাত উঠিয়ে আমি দোয়া করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাইছি না। এদেন সেলিম সাহেব 1000, যারা যারা দিবেন দেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাকের নবী আপনার টেনশনে আছেন, বিশ্ব নবী পয়গম্বরে আযম আপনার চিন্তা করছেন, আল্লাহ ওই মসজিদে আকসার নকশাটা কেমন করে আমি বলবো, মসজিদে নকশার আপনার বায়োডাটাটা কেমন করে বলবো। আল্লাহ আমার নবী আপনার নবী আল্লাহকে যেমনই স্মরণ করেছে, কিতাবের মধ্যে লিখছে, কিতাবটির নাম হচ্ছে মেরাজে মুস্তাফা। এই কিতাবের মধ্যে বর্ণনাটি পাওয়া যায়, আমার নবী আপনার নবীর জন্য ফিলিস
ফিলিস্তিনের জমিন থেকে জেরুজালেমের যে জমিন থেকে আল্লাহ পাকের হুকুমে ওই মসজিদে আপনার আকসা খানা, ওই মসজিদে আপনার বাইতুল মুকাদ্দাস খানা আমার নবীর সামনে আল্লাহ হাজির করে দিয়েছিলেন। আর আমার নবী আপনার নবী ওই মসজিদটাকে আপনার নিজের চোখের সামনে যেন দেখতে পাচ্ছেন। আবু জাহিল বলছে কতটা কাতার আছে, আমার নবী সামনে দেখে আওয়াজ দিয়ে বলছেন এতটা কাতার আছে। আবু জাহিল জিজ্ঞেস করছে মসজিদে আকসাতে কতটা জানালা আছে, আমার নবী নিজে আপনার দেখছেন আর বলছেন এতটা জানালা আছে। আবু জাহিল জিজ্ঞেস করছে আপনার ওই মসজিদে আকসাতে কতটা দরওয়াজা আছে, আমার নবী চোখের সামনে দেখছেন আর বলছেন এতটা আছে। আমার নবীকে মসজিদে আকসা সম্পর্কে আবু জাহিল আবু লাহাবেরা যা যা প্রশ্ন করেছিল ওই মক্কার জমিনে আমার নবী আপনার মসজিদে আকসাকে আল্লাহ পাকের হুকুমে পেয়েছিল। আল্লাহর হুকুমে নবীর সামনে মসজিদে আকসাকে হাজির করে দেওয়া হয়েছিল। আমার নবী দেখে দেখে তাদের প্রশ্নের সমস্ত উত্তর দিয়ে দিয়েছিল। আল্লাহ আল্লাহ যে নবী মুস্তাফার এত পাওয়ার দিয়েছে, আমরা মুসলমান নবীর উম্মত হয়ে ওই নবীর তাজিম করতে জানলাম না, ওই নবীর সম্মান করতে জানলাম না, ওই নবীর ভক্তি করতে জানলাম না, ওই নবীর মোহব্বত করতে জানলাম না। আমার আল্লাহ পাক নবীর জন্য কি বলছেন দেখেন রে বাবা, উঠিয়ে দেখুন কোরআন শরীফের 26 নম্বর পারা, সূরাটির নাম সূরা আল ফাতহ, আয়াত নাম্বার হচ্ছে আপনার 9। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু। হে লোকেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়েছো এবং মহান নবীর মহত্ব বর্ণনা করো, আর আমার নবীর প্রতি তোমরা সম্মান প্রদর্শন করো। এ মুসলমান বাপজিরা ভাইরা আমার মা বোনেরা, নবীর উপরে যদি তাজিম না হয়, নবীকে যদি সম্মান জানাতে না পারেন, এক চুল পরিমাণ নবীর সামনে যদি বেয়াদবি হয়ে যায়, নবীর সামনে যদি একটু আপনার আদবের খেলাফ কাজ হয়ে যায়, তোমার জিন্দেগির সমস্ত কিছু আপনার বেকার হয়ে যাবে। তোমার নামাজ রোজা কোনোটাই আপনার কাজে আসবে না। এর জন্য বলি মুসলমান আমার বাপজিরা ভাইরা, আল্লাহর প্রতি ঈমান রেখে তোমরা যে ইবাদতগুলো করবে, তো সর্ব আগে আমার নবীর উপরে যেন মোহাব্বত থাকে। দরুদ সালাম বেশি বেশি করে পড়তে হবে, নবীর উপরে সম্মান করতে হবে, নবীকে আপনার তাজিম করতে হবে। আমার নবী তো নবী, আমার নবীর যদি একটা চুলের কেউ বিরোধিতা করে, আল্লাহ পাকের নবী বলছেন আমার চুলের যদি কেউ বিরোধিতা করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, একটা জান্নাতের সেও আপনার হকদার হবে না। একটা বাচ্চা ছেলে 200 টাকা, আল্লাহ যেন দানকে কবুল করেন, আমিন আর আমিন। একজন 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আরে আমাদের অন্য জায়গা দেখি খুব টাকা চাইতে হয় গো, তাও দেয় না। কিন্তু আপনাদের এখানে দেখছি যে ডোমকুলের মানুষ, এই বাজার লাগোয়া মানুষ, সত্যি আপনাদের খুব ভদ্রতা নম্রতা ভালোই লাগছে যে আপনারা অনেকই দান করলেন মুফতি সাহেবের হাতে, হুজুরের হাতে। আর আমিও সেরকম চাপ দিলি তো অনেকটাই টাকা দিলেন। তো আমি আর একটা প্রশ্ন করব বাবা, এই প্রশ্নটা আপনাদের প্রত্যেকের দরকার, প্রত্যেকেরই আপনার জেনে রাখা একবারে খুব কর্তব্য এবং দায়িত্ব মনে করি। সেটা হচ্ছে কি, আল্লাহ পাকের নবীর নাম আল্লাহ আসমানে রেখেছিলেন আহমদ, আর ওই নবীর নাম জমিনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম জান্নাতে কি হবে জানেন? ওই নবীর নাম জান্নাতে কি হবে? আমরা তো সবাই জান্নাতে যাওয়ার আশা করি, নাকি বলছে যে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতে দেয়, আমাদেরকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, এই সকলেই আমরা দোয়া করি। তো ওই নবীর নামটা জান্নাতে কি হবে আপনাদের আমি সকলকে বলবো। তো একটা লোককে ওই নবীর মহব্বতে, নবীর একজন খাস উম্মত হিসাবে কে আছেন দেখি 1000 টাকা দেন তো। কোন মা বোন থাকলো তাড়াতাড়ি পাঠান। মা বোনেরা কমসে কম 500 টাকা করে টাকা আজকে মসজিদে দিয়ে যাবে। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিবে, বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই মহিলা মা বোনদেরকে বলি, বহু টাকা বহু জায়গায় খরচ করেছেন, আল্লাহর ঘরের জন্য একটু খরচ করে। একটা ভাই নাই, নবীর কোন একটা খাস উম্মত নাই, আল্লাহর কোন একটা পেয়ারা বান্দা নাই, মসজিদকে ভালোবাসার মতো একটা লোক নাই, কোরআনকে ভালোবাসার মতো একটা লোক নাই, নামাজকে ভালোবাসার মতো একটা লোক নাই। 1000 টাকা চেয়েছি খোদার ঘর মসজিদের জন্য, দেখেন মনে হয় দিয়ে দিয়েছে। কি নাম? নাম বলেননি একজন দাদা আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। আচ্ছা যখন 1000 টাকা হলো,
তো সুবহানাল্লাহ, একটা ভাই নবীর মহব্বতে এই ভাইয়ের একটা জোড়া হইতে পারবেন না? ওনার একটা বন্ধু হতে পারবেন না কেউ? এই দেখেন আমার এই বাবা জীবন হাত উঠিয়ে বলছেন 1000 টাকা লেখেন। কি নাম ওনার? সাইদুল মন্ডল সাহেব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন তার দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বাপজিরা ভাইরা, তাহলে 1000 টাকা দাতা হলো দুটো। জান্নাতের ভিতরে, হ্যাঁ, জান্নাত যে কথাটা আমরা ব্যবহার করছি, জান্নাত জান্নাত, জান্নাতে কটা অক্ষর আছে ভাই জানেন হুজুর? জান্নাতে কটা অক্ষর আছে? 3টে। তার একটা 1000 টাকা দিয়ে দেন না। জান্নাতের ঘটনা বলছি গো। হোসাইন সাহেব 10 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। বিরাদরান ইসলাম, সিমেন্ট এসেছে আর একটা 1000 টাকা এতগুলা মানুষের ভিতরে দিতে পারবে না? কার পকেটে টাকা আছে কি নাই আল্লাহ দেখছে। আমাদের আকীদা যে আল্লাহ দেখছেন, আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ হচ্ছেন কাযিবুল হাজাত যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এই দেখেন কি নাম বলো বাবু? সিমরান খাতুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা চাঁদের মতো ফুটফুটা বাচ্চা মেয়ে সিমরান খাতুন, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দান কবুল করেন, এই বাচ্চার উপরে যেন আল্লাহ বেশুমার রহমত নাজিল করেন, আমিন। আপনারা যারা বসে আছেন সকলের উপরে যেন আল্লাহর দয়া, আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাজিল হয়, জোরে বলেন আমিন। আমার বাপজিরা ভাইরা, 3টা হয়ে গেছে। জান্নাতে আমার নবীর নাম কি হবে শুনেন। কিতাবটির নাম হচ্ছে আপনার কিতাবুল আনোয়ার। তার 52 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে, কি লেখা আছে? যে নবীর নাম আসমানে আহমদ, জমিনে হচ্ছে মুহাম্মদ, আর ওই নবীর নাম জান্নাতে হবে জনাবে কাসেম। কি বললাম? জনাবে কাসেম। নবীর নাম জান্নাতে হবে কাসেম। এ বেরাদারান ইসলাম, যারা জান্নাতি মুসলমান, জান্নাতে যাওয়ার আশা রাখেন, নবীর প্রেম করেন, নবীর মোহাম্মত করেন, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, শরীয়ত মোতাবেক চলেন, তারা নবীর নাম স্মরণ রাখবেন, নবীর নাম মোহাম্মতে রাখবেন। আমার বাপজিরা ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীর মোহাম্মত করেছেন, দ্বীন ইসলামের খিদমত করেছেন। কে ধন দৌলত দিয়ে করেছেন, কে আল আওলাদ দিয়ে করেছেন, কেউ নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, এই ইসলামকে রক্ষা করার জন্য। তাই যুবক ভাইদেরকে বলবো, মুসলমান ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, 5 ওয়াক্তের নামাজ পড়ুন, মহিলারা পর্দা করুন। সব সময় ইসলামের যে আদব, ইসলাম কিন্তু হিংসাকে সাপোর্ট করে না, ইসলাম কিন্তু নোংরাকে সাপোর্ট করে না, ইসলাম কিন্তু আপনার কোনো নাপাককে সাপোর্ট করে না। ইসলাম মানে ভ্রাতৃত্ববোধ, ইসলাম মানে ভালোবাসা, ইসলাম মানে মোহাব্বত, ইসলাম মানে মেল মোহাব্বত, ইসলাম মানে ইউনিটি, ইসলাম মানে আপনার কি বলছে অর্থনীতি, ইসলাম মানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের মানবতা, ইসলাম মানে হচ্ছে সামাজিকতা, ইসলাম মানে হচ্ছে নৈতিকতা, ইসলাম মানে সব সময় মাথা নিচু করে চলা, ইসলাম মানে আপনার আবেগপূর্ণ কোনো ব্যাপার নয়, ইসলাম কাউকে ধাক্কা মারে না, ইসলাম আপনার কান্না করা মানুষের চোখে হাসি ফোটায়, বিপদে আপনার পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়, আদব কায়দার শিক্ষা ইসলাম দেয়, মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে তার শিক্ষা ইসলাম দেয়। এ বেরাদারান ইসলাম, আজ মুসলমানের জন্য অনেক জায়গাতে ইসলামের আপনার বদনাম হয়। অনেকে ভাবে যে ইসলামে মনে হয় এইগুলা আছে, কিন্তু না, মুসলমান, একজন মুসলমানের ভুল থাকতে পারে, একজন মুসলমানের অন্যায় হতে পারে, কিন্তু আল্লাহর কসম বলি ইসলাম কোনোদিন কলঙ্কিত নয়। ইসলাম একবারই আপনার 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বলময়, জ্যোতির্ময়, আলোকিত, রোশনীময়, সাদা, টকটকা, আনন্দিত, সুন্দর, পবিত্রতা, তার নাম হচ্ছে পবিত্র ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে চলে আসেন, ইসলামকে একড়ে ধরেন, দেখবেন ইসলামের ভিতরে এত শান্তি আছে, আনন্দ আছে, উৎসব আছে, ভ্রাতৃত্ববোধ আছে, আদব কায়দা আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে। কিন্তু ইসলামে আসবো তারপরে তো ইসলামের ভিতরে আসতেই পারলাম, তাহলে কি করে বুঝবো ইসলাম কি? আমার বাপজিরা ভাইরা, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মানুষের জন্য জানাজা হয়েছিল জানেন? আপনাদেরকে বলি, কোন মানুষটার সর্বপ্রথম জানাজার নামাজ হয়েছিল? আমাকে একটা স্টেজে প্রশ্ন করেছিল যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা কে পড়িয়েছে? মানে যিনি আমাকে প্রশ্ন রাখছেন ভাবছে বাচ্চা বয়সের মৌলভী মনে হয় জানে না, একটু পরীক্ষা করে নি। তো বেরাদারান ইসলাম, আল্লাহর রহমতের আপনাদের দোয়াতে পড়ালেখা করি বক্তব্যটা রাখতে হয়।
শোনাশুনি ওয়াজ মুখস্থ করে বক্তব্য রাখা ব্যক্তি কিন্তু আমি নয়। আমি যেটুকু পড়ালেখা করি সেটুকুই বক্তব্য আমি মানুষের সামনে রাখি। তো তিনি প্রশ্ন করলেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজ কে পড়িয়েছে? তা আমি বললাম যে মা খাদিজা যেদিন ইন্তেকাল করে সেই সময়তে জানাজার হুকুম দুনিয়াতে ছিলই না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা খাদিজার জানাজা হয়নি, গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে মাটি বা দাফন করে দেওয়া হয়েছে, জানাজা হয়নি। তখন জানাজার হুকুম চালু হয়নি। মক্কা থেকে মদিনায় এসে হিজরত করার পরে জানাজার হুকুম আপনার জারি হলো, হুকুম নাজিল হলো, পারমিশন দিল আল্লাহ যে এবার থেকে মানুষ মরলে জানাজা পড়ে। তো সর্বপ্রথম যেই সাহাবীর জানাজা হয়েছিল ওই সাহাবীর নাম বলবো। একটা লোক নবীর মহব্বতে জীবনে এই আল্লাহর ঘরকে ভালোবেসে 1000 টাকা একটু দিতে পারবেন না? এত বড় বড় মশলা আপনাদেরকে দিচ্ছি গো, ইসলামের হিস্টোরি দিচ্ছি আপনাদেরকে, ইসলামিক ইতিহাস শোনাচ্ছি, ইসলামিক একটা বড় বড় নলেজ আপনার ব্রেনে দেওয়ার চেষ্টা করছি। একটা লোককে বলি 1000 টাকা দিয়ে দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। একজন ব্যক্তি নয়, 1000 টাকা মসজিদ নির্মাণের কাজে। বক্তা চলে আসবে, আমি ছেড়ে দেব, কারণ শীতের রাত্রি আপনাদের যাতে কষ্ট না হয়। বলেন সুবহানাল্লাহ। গাফফার আনসারী সাহেব 5 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে। একটা লোকের ভাই হলো না 1000 টাকা, কোন যুবক ভাই না, ভাই সাহেব শফিক ভাই আমার দিবেন 1000 টাকা। জীবনের শেষ দিনে কি হয়, মরার পরে জানাজা হয়। এই জানাজার দিন কিন্তু সবারই আসবে। কপাল যাদের ভালো তাদের জানাজা ভালোভাবে হবে, আর যাদের কপাল খারাপ তাদের দেখালো লাশই পেল না, জানাজাও হলো। তো সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ সম্মানের সহিত সকলের মওত দিও ভালোভাবে, আর মুমিন মুসলমান হয়ে যেন আমরা জগৎ থেকে যেতে পারি। এখন আপাতত আল্লাহ সবাইকে নেক হায়াত দান করো, জোরে বলেন আমিন। আমরা যেন শান্তিতে সবাই বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। বিরাদার, এর জন্য বলছি বাবা, এই দুনিয়ার ধন দৌলত যেমন ব্যাংকে টাকা ভরা থাকলে যখন ইচ্ছা আপনি তুলতে পারেন, যখন ইচ্ছা আপনি উঠাতে পারেন, আল্লাহর রাস্তায় যদি দান করে থাকেন, কবরে হাসরে কাল ময়দানে আপনার কোনো বিপদ আপদ হবে, যখন নেকি কম হবে, ওই দানের টাকার নেকিগুলো আপনার নেকির পাল্লায় আল্লাহ নিজেই দিয়ে দিবে। আশিক আনসারী রনি আমার ভাই সাহেব, তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন। বিরাদরান ইসলাম, আমার মা বোনেরা গো, এই সুবহানাল্লাহ প্রথম জানাজা কার হয়েছিল এবার আপনাদেরকে বলবো। 2 কলম হয়েছে, 3 কলম আমি ভালোবাসি এই কারণে, পবিত্র কোরআন শরীফের মধ্যে 3খানা মসজিদের নাম আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। 3খানা মসজিদের নাম আছে কোরআন শরীফে। পৃথিবীর 3টা মসজিদের নাম উল্লেখ আছে কোরআন শরীফে, বাকি কোনো মসজিদের নাম কোরআন শরীফে নাই। একেবারে ডাইরেক্ট ভাবে আল্লাহ 3খানা মসজিদের নাম কোরআন শরীফে দিয়েছেন। আপনাদেরকে একটু বলবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জালসা কমিটি, ডমকুলবাসী মসজিদ কমিটি, শ্রোতা বিন্দু, প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব প্রধান বক্তা। নারায়ে তাকবীর, সালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত, উলামায়ে আহলে